গণতান্ত্রিক ছাত্র সংসদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জুলাই হামলার যে বিচার, সেই বিচার এবং আমাদের যে পূর্ব ঘোষিত সময় অনুযায়ী আগামীকালকে তফসিল ঘোষণার কথা, সেই তফসিল ঘোষণার দাবিতে আমরা আজকে বিক্ষোভ মিছিল করেছি। আমরা আমাদের এই বিক্ষোভ মিছিল থেকে স্পষ্ট করে প্রশাসনের কাছে বলতে চাই যে প্রশাসন যে ওয়াদা আমাদেরকে দিয়েছিল যে আগামীকালকে 30 এপ্রিল জাকসুর তফসিল ঘোষণা করবে, প্রশাসনকে সেটি অবশ্যই আগামীকালকে যে কোনো বাধাকে উপেক্ষা করে জাকসুর তফসিল ঘোষণা করতে হবে। প্রশাসন যদি আগামীকালকে জাকসুর তফসিল ঘোষণা করে, তাহলে আমরা গণতান্ত্রিক ছাত্র সংসদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে অচল করে দিব এবং আমরা প্রশাসনকে বলেছি যে আগামীকালকে অবশ্যই অবশ্যই জাকসুর তফসিল ঘোষণা করতে হবে। এবং আমরা এর পাশাপাশি বলতেছি যে দীর্ঘদিন ধরে প্রশাসন ইচ্ছে করে যে বিচার নিয়ে তালবাহানা করছে, বিচারকে দীর্ঘসূত্রিতার জায়গায় নিয়ে যাচ্ছে, সে প্রাতিষ্ঠানিক বিচারটি বিশ্ববিদ্যালয়কে অবশ্যই ইলেকশনের পূর্বে সম্পূর্ণ করতে হবে। আমরা এই বলে যাচ্ছি যে যারা বিচার এবং জুলাইকে মুখোমুখি করতে চায়, তারা আসলে এই একটা ঘোলা পরিবেশে মাছ শিকার করতে চায়। তাদেরকে আমরা হুঁশিয়ারি করে বলে দিতে চাই, জাকসু এবং বিচারকে মুখোমুখি করা যাবে না। জাকসু এবং বিচার একে অন্যের পরিপূরক। গণ অভ্যুত্থানের পরে এই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের যে দীর্ঘদিনের প্রাণের দাবি জাকসু নির্বাচন আয়োজনের ব্যাপারে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দাবি জানিয়েছিলাম, কিন্তু আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভিন্ন সময় বিভিন্ন ধরনের তালবাহানা করেছে, তারা স্পষ্টত গড়িমসি করেছে। সর্বশেষ প্রতিশ্রুতি অনুযায়ী বিশ্ববিদ্যালয় প্রশাসন আগামীকাল 30 এপ্রিল জাকসুর তফসিল ঘোষণা করার কথা বিশ্ববিদ্যালয় প্রশাসন দিয়েছিল, কিন্তু আমরা দেখেছি যে যখনই তফসিল ঘোষণার তারিখ আসে তখনই বিভিন্ন ছাত্র সংগঠনের পক্ষ থেকে বিচার নিয়ে তাদের সরব হতে দেখা যায়। আমরা লজ্জার সঙ্গে বলতে চাই, গণ অভ্যুত্থানের 8 মাস পার হয়ে গেলেও এই বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো জুলাই আগস্টে হামলাকারীদের বিচার নিশ্চিত করতে পারে নাই। আমরা মনে করি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিচার এবং জাকসু নির্বাচনকে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার একটা পায়তারা তারা বিশ্ববিদ্যালয় প্রশাসন চালাচ্ছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে হুঁশিয়ারি করে বলে দিতে চাই, শিক্ষার্থীদের যে যৌক্তিক দাবি, সেই দাবিতে একত্রতা পোষণ করে তারা দ্রুত সময়ের মধ্যে জাকসু নির্বাচন আয়োজন করবে। আমাদের আজকের দাবি মূলত যে কোনো মূল্যে 30 তারিখে যে তফসিল ঘোষণার তারিখ নির্ধারণ করা হয়েছে, সেই 30 তারিখের মধ্যে তফসিল ঘোষণা করতে হবে। আমরা অভ্যুত্থান পরবর্তী ভেবেছি যে বিশ্ববিদ্যালয়ের যারা উপাচার্য, বিশ্ববিদ্যালয়ের যারা অভিভাবক, তারা শিক্ষার্থীদের সকল যৌক্তিক দাবির পক্ষে অবস্থান করবেন এবং শিক্ষার্থীদের সকল ধরনের দাবি দেওয়া তারা পূরণে আন্তরিক থাকবেন। কিন্তু আমরা দুঃখজনকভাবে দেখছি যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিশ্ববিদ্যালয়ের যারা অভিভাবক, নীতি নির্ধারকগণ, তারা নানা কারণে শিক্ষার্থীদের দাবি দেওয়া এখনো অগ্রাহ্য করছেন। জাকসুর জন্য আমাদের বারবার রাজপথে দাঁড়াতে হচ্ছে, জাকসুর জন্য আমাদেরকে বারবার কর্মসূচি দিতে হচ্ছে। আমরা দেখছি জাকসু এবং বিচারের মধ্যে একটা সুস্পষ্ট সাংঘর্ষিক অবস্থান দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে, যেখানে বিচারের মতো চলতে থাকবে, জাকসুর কার্যক্রম জাকসুর মতো চলতে থাকবে। কিন্তু আমরা এটা খেয়াল করছি যে জাকসু পেছানো নিয়ে নানা রকম টালবাহানা চলছে এবং অনেকগুলো পক্ষ, অনেকগুলো গোষ্ঠী জাকসু চাচ্ছে না। কারণ জাকসু হলে তাদের আগের মতো যে আগে ছাত্রলীগ যেভাবে ক্যাম্পাসে নৈরাজ্য করতো, ছাত্রলীগ যেভাবে ক্যাম্পাসে আধিপত্য বিস্তার করে রাখতো, যেভাবে টেন্ডারবাজি করতো, হলে হলে যেভাবে নৈরাজ্য কায়েম করতো, ঠিক সেইভাবে অন্য একটা গোষ্ঠীর এই জাকসু হলে সেটা আর নৈরাজ্য করা সম্ভব নয়, টেন্ডারবাজি করা সম্ভব নয়।